প্রিয় বন্ধুরা, আপনারা জানেন ফ্যাসিবাদের মুখাকৃতি তৈরিতে ভূমিকা রাখার জন্য মানিকগঞ্জের মানবেন্দ্র ঘোষ আমাদের এক বাংলাদেশি নাগরিক তিনি, এবং সনাতন ধর্মাবলম্বী। তার মানিকগঞ্জের বাড়িটি জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার ব্যবসা প্রতিষ্ঠান এবং তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করবার জন্য আওয়ামী ফ্যাসিস্ট শক্তির পক্ষ থেকে বারবার আহ্বান করা হচ্ছে। নিঝুম মজুমদার নামের একজন উগ্র আওয়ামী রাষ্ট্রবিরোধী পার্শ্ববর্তী রাষ্ট্রের দালাল তিনি এবং তার দোসরেরা চেতনাধারীরা বারবার আহ্বান করছেন, আওয়ামী লীগকে যতই সনাতন ধর্মাবলম্বীরা নিজেদের বন্ধু মনে করুন, বারবার প্রমাণিত হয়েছে আওয়ামী ফ্যাসিস্ট শক্তি সনাতন ধর্মাবলম্বীদের জায়গা জমি দখল করেছে, বাড়িঘর পুড়িয়েছে, বারবার প্রমাণিত হয়েছে। তারপরেও দেখুন এখন চুপ মুখে কুলুপ এঁটেছেন। প্রথম আলো, ডেইলি স্টার, পার্শ্ববর্তী রাষ্ট্রের সনাতন ধর্মাবলম্বী বন্ধুরা সহ বাংলাদেশে যারা আছেন, চিন্ময় কৃষ্ণ দাসের জন্য যেভাবে সোচ্চার হয়েছিলেন তেমন সোচ্চার কিন্তু দেখছি না। আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু এরা মুখ খুলছে না, প্রতিবাদ করছে না, মিছিল বিক্ষোভ কোনো কিছুই নাই। কত বড় স্ববিরোধী আচরণ, কত বড় জাহেল, কত বড় বর্বর তারা। কেন রে সনাতন ধর্মাবলম্বী বন্ধুরা, আপনারা এখন চুপ কেন? আপনারা কি পার্শ্ববর্তী রাষ্ট্রের গোলামি এখনো করবেন? এই দেশ আপনাদের দেশ না? এই দেশও তো আপনাদের দেশ, আমি আপনার একই দেশের নাগরিক, আমার যে অধিকার আপনারও সেই অধিকার। কেন নীতিতে তো আপনাদের নীতিতে দুর্বলতা রয়েছে। আওয়ামী লীগকে পূজা করে বেড়ালেন, আওয়ামী লীগ যে আপনাদের বারবার প্রমাণিত হয়েছে, আপনাদেরকে আঘাত করে ওরা সহমর্মিতা নিতে চায়, রাষ্ট্রকে সাম্প্রদায়িক হিসাবে প্রমাণিত করতে চায়। আপনার দেশের দেশপ্রেম নেই, সেই জন্য আপনার সেই দুর্বলতার জায়গা থেকে আওয়ামী লীগকে পছন্দ করেন। কিন্তু দেখুন বারবার প্রমাণিত হয়েছে এই দেশ আপনার, দেশের মুসলমানরা আপনাদের ভাই বন্ধু, একসাথে চলি, একই সমাজে বাস করি, চা খেয়ে এক দোকানে বসে, যাতায়াত রাস্তাঘাট বাসের মধ্যে একসাথে চলি, কই আমাদের তো কোনো অসুবিধা নেই। বর্বর পার্শ্ববর্তী রাষ্ট্রের মতো আচরণ আপনাদের সাথে কেউ করে না, এক আওয়ামী লীগ করেছে। আপনারা কেন প্রতিবাদ করছেন না? কেন ঘুমিয়ে আছেন? আপনাদের তো নীতি নেই, এখনো সময় আছে। মানবেন্দ্র ঘোষের পাশে দাঁড়ান, সোচ্চার হন এবং পতিত শক্তি আওয়ামী ফ্যাসিবাদকে রুখে দাঁড়ান সব জায়গায়। আপনাদের নীতির কারণে পিছিয়ে পড়বেন না। এই দেশ আপনাদের পাশে সমস্ত মুসলমান আছে, সমস্ত রাষ্ট্র আছে, আইন আছে, সব কিছু আছে, আমরা সবাই আছি। আমরা একই, আমরা তো পার্থক্য মনে করেন যে আপনারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক, তৃতীয় শ্রেণীর নাগরিক, আমরা তো না। পার্শ্ববর্তী রাষ্ট্রে তো মুসলমানদেরকে এরকম ভাবে আমরা তা ভাবি না, একসাথে চলাফেরা করি, একসাথে পিকনিক করেছি। আপনাদের সনাতন ধর্মাবলম্বীদের জন্য আমরা পিকনিকে গরুর মাংস বাদ দিয়ে মুরগির মাংসও খেয়েছি, এরকম রেকর্ড আমাদের আছে। কাজেই সোচ্চার হন, সচেতন হন, রাষ্ট্রকে ভালোবাসেন, সমাজকে ভালোবাসেন, ভালো থাকবেন। ধন্যবাদ।